What's up guys, it's Pepe and welcome to my new vlog. Today's video is super duper কারণ guys আজকে আমরা যাচ্ছি চায় রাজ্যে শ্রীমঙ্গলে and guys আজকে আপনারাও আমার সাথে সাথে যাচ্ছেন শ্রীমঙ্গলে and guys আজকের বাজেট কিন্তু আমাদের খুবই অল্প, মাত্র 500 টাকা। সো এই 500 টাকা দিয়ে আমরা পুরোটা দিন শ্রীমঙ্গলে সার্ভাইভ করবো। সো আর বেশি দেরি না করে আপনারা এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ভিডিওটা এনজয় করতে থাকেন। গাইস বরাবরের মতো আমাদের জার্নিটা শুরু করলাম গোচিয়াটা স্টেশন থেকে ট্রেন জার্নি দিয়ে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে 4:20 বেজে গেছে আর এখানে আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ঠিক 4:20 আমাদের ট্রেনটা চলে এসেছে আর এখন আমরা যাবো ভৈরবী। সো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমরা ভৈরব স্টেশনে আছি এন্ড গাইস আমাদের ট্রেনটা আসবে 11:40-এ। সো একটু পরেই আমাদের ট্রেনটা আসবে, তাই 40 মিনিট আর আছে। সো এখানে আমাদের সাথে আছে আমাদের 5 জন টিম মেম্বার। সো এখানে আছে আমাদের সেই পুরাতন দেওয়াল, আর এখানে আছে কাকু, আর এখানে আছে পিএল, আর এখানে আছে আমার মামা। সো আপনারা অবশ্যই আপনাদেরকে দেখাবো যে শ্রীমঙ্গলের যাত্রাটা কিরকম। সো আপনার সাথে ভৈরব থেকে ঠিক 12:40-এ আমরা রওনা হয়ে যাবো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর হ্যাঁ গাইস দেখতে দেখতে আমাদের ট্রেনটা 12:40-এ চলে এসেছি। আর হ্যাঁ গাইস এখন আমরা যাবো শ্রীমঙ্গলে। দীর্ঘ 4 ঘন্টা পর আমরা ভোর সকালে নেমে পড়েছি শ্রীমঙ্গলে। আর হ্যাঁ গাইস এখন আমরা চাঁদের গাড়ি এখান থেকে একটা ভাড়া করে নিয়েছি। আর হ্যাঁ গাইস অবশ্যই খুব সতর্ক সহকারে আপনারা এটা ভাড়া করুন, কারণ গাইস এখানে অনেক সিন্ডিকেট চলে। আমাদের কাছে প্রথমে ছিল 5,000, কিন্তু আমরা 27 টাকা দিয়ে ভাড়া করেছি। গাইস সকালে নাস্তা শেষ করে আমরা ভোর সকালে আল্লাহ তাআলার নাম নিয়ে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। আর হ্যাঁ গাইস এই ঘোরাটা ছিল অনেক এক্সাইটেড, কারণ গাইস সকালে শীতল বাতাস আমাদেরকে মন মুগ্ধ করেছে। সম্ভবত আমাদের প্রথম স্পট হলো রাবার বাগান। সো গাইস আমরা প্রায় দীর্ঘ 6 ঘন্টা জার্নি করে আমরা প্রায় শ্রীমঙ্গল চলে এসেছি। এন্ড গাইস আমরা এখানে একটা চাঁদের গাড়ি নিয়েছি এন্ড আমাদের প্রায় মোট খরচ পড়েছে প্রায় 2700 টাকার মতো। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এন্ড গাইস আমরা যেহেতু ভ্রমণ পিপাসক, তো তাই আমরা অনেক সকাল সকাল আমরা এই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। গাইস আমরা দীর্ঘ 10 মিনিট জার্নি করে আমরা এখন এসে পড়েছি রাবার বাগানে। সো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো এন্ড আপনারা দেখবেন যে এটা কিরকম। সো আপনারা আমাদের সাথে থাকেন এন্ড গাইস অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকেন। সো গাইস আমরা কিন্তু এখন বর্তমানে এসে পড়েছি রাবার বাগানে। এন্ড গাইস এই বাগানটা ঠিক এই সময় এই ঋতুতেই অনেক সৌন্দর্য হয়ে ওঠে, কারণ গাইস এই সময়ে এই পাতাগুলো লাল হয়ে যায়। এন্ড গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে অনেক মানে একটা বিস্ময়কর একটা দৃশ্য। সো আপনারা এটা অবশ্যই ভিজিট করে যাবেন যদি এখানে আসেন। সো আর এবার আপনাদেরকে দেখাবো যে এই যে রাবার গুলো ঠিক মানুষ যে রাবার গুলো বানায় এইটা দিয়ে প্রায় এখানে পরে এন্ড গাইস এটা থেকে শ্রমিকরা তারা রাবারটা তুলে নেয় এন্ড গাইস এটা বিক্রি করে। গাইস আমরা রাবার বাগানে 20-30 মিনিট কাটিয়ে তারপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্য নূরজাহান চা বাগানে। সো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি নূরজাহান টি বাগানে, মানে নূরজাহান চা বাগানে। সো গাইস এই চা বাগানের যে দৃশ্যটা, যে অপূর্ব দৃশ্য, আপনারা এটা মানে যদি নিজ চোখে না দেখেন আপনারা বিশ্বাসই করবেন না। আসলে গাইস এটা অনেক সুন্দর। আপনারা যদি ডিপ্রেশনে থাকেন, সো আপনাদের মন ভালো করতে আপনারা অবশ্যই এসব জায়গাতে ঘুরবেন। গাইস এই চা বাগানটা প্রাকৃতিক দিক থেকে আসলে অনেক সুন্দর। সূর্যাস্ত থেকে শুরু করে এই দুই সাইড দিয়ে যে চা বাগানের পাহাড়টা, আর এই পাহাড়ের মাঝখানে একটা বয়ে গেছে সুন্দর একটা রাস্তা। আসলে এটা আপনাদেরকে অন্যরকম একটা ফিল দিবে। সো অবশ্যই আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন এই জায়গাটা ভিজিট করতে পারেন। সো গাইস আমরা এখন আছি মাধবপুর লেকে। এন্ড গাইস এটা অবশ্যই আপনারা ফ্রিতে আসতে পারবেন না, এখানে অবশ্যই 70 টাকা করে একটা টিকিট কাটতে হবে। এন্ড গাইস এই টিকিটটা ওইখানে গেট পাস করে তারপর ওইখানে যেতে হবে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই এই টিকিটটা কেটে আসবেন। গাইস আমরা প্রায় চলে এসেছি মাধবপুর লেকে এন্ড আমাদের সাথে এখানে আছে সবাই। এন্ড সামনেই দেখতে পাচ্ছেন যে মাধবপুর লেকটা। সো আপনাদেরকে অবশ্যই এই লেকটাকে ঘুরে দেখাবো এন্ড এটা শ্রীমঙ্গলের অন্যতম একটা বেস্ট স্পট ঘুরে দেখার। সো গাইস আপনারা এখন আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই সেই মাধবপুর লেক এন্ড এটাই অনেকের ভিডিওতে বলে যে এটা মাধবপুর লেকটা। তো আমাদের সামনে এখন আছে বড় একটা টিলা, এই বড় টিলাতে আমরা এখন উঠবো। আমি ইউটিউবে আর ফেসবুকে রিলসে দেখেছি যে এই লেকটা অনেক সুন্দর আর অনেক পদ্ম ফুল ফুটে, কিন্তু গাইস এখানে এসে দেখতেছি ভাই মানে পুরোটাই মানে একদম ময়লা আবর্জনা দিয়ে ভরা। আর গাইস যেহেতু এটা 70 টাকা করে ফি আছে, আমার মনে হয় সাফাই কর্মীদের এটা নিয়ে কাজ করা দরকার। যে গাইস আসলে গাইস অনেক ময়লা আবর্জনা আছে এখানে। সো এটা যদি পরিষ্কার করে অবশ্যই এটা অনেক সুন্দর হয়ে উঠবে।
গাইস সত্যি বলতে এই লেকটাকে আমরা সবাই ঘুরে দেখেছি, কিন্তু আহামরি তেমন ভালো লাগেনি। সো আমার মনে হয় এটা মনে হয় বর্ষাকালে আসলে একটু ভালো বেটার ফলাফল পাওয়া যাবে। এখন আপনারা আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটি হলো এই লেকের গেট। আর হ্যাঁ, এখানে আপনারা টিকিটটা জমা দিবেন, তারপর আপনারা ভিতরে ঢুকবেন। আর হ্যাঁ, আমরা এখন গোল মাঠের দিকে যাচ্ছি আনন্দ করতে করতে সবাই মিলে। আসলে এই ফিল্ডটা ছিল অনেক অনেক জোস। সো গাইস আমরা এখন গোল মাঠের দিকে যাচ্ছি। এন্ড গাইস এই পথটা অনেক দূর, কিন্তু এখানে অনেক ধরনের দোকান টোকান আছে। সো আপনারা যদি পানির পিপাসা লাগে এখান থেকে কিনতে পারেন। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা দোকান। সো আপনারা চাইলে এখান থেকে পানিটা নিয়ে কিনে নিতে পারবেন। সো গাইস ফাইনালি দীর্ঘ 15 মিনিট হেঁটে আমরা গোল্ড মাঠে চলে এসেছি। সো এই দেখেন গোল্ড মাঠ। আর এখান থেকে বাই সিনেমেটিক ভিডিওগুলো অস্থির হয়। সো আপনারা শ্রীমঙ্গল আসলে এই জায়গাটা ভিজিট করতে পারেন। গাইস সত্যি বলতে শীতকালীন সময়ের জন্য কিছু স্পটে এখন এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না, কিন্তু গাইস আপনারা যদি এটা ছাড়া আপনারা যেতে পারেন হরিণচড়া। আর হ্যাঁ, আপনারা যদি এই স্পটে বর্ষাকালীন সময় আসেন তাহলে আমার মনে হয় অবশ্যই অনেক সুন্দর একটা ভিউ পাবেন আর অনেক সুন্দর সিনেমেটিক ভিডিওগুলো করতে পারবেন। ভাই ব্লগ মাঠে এসে ভাই একদম পুরা ভাই মারা গেছি, কারণ ভাই এখানে কোনো স্পট ভাই দেখেন ভাই, মানে গাছগুলা মানে পুরা মানে ফ্যাকাশে হয়ে রয়েছে, যেহেতু এটা শীতকাল। সো কাকু কিছু বলবে? কাকু মানে কিরকম ভাই? কিছু কিছু বলার নাই আসলে। মানে একটু ভাই মানে ভিউ হয়েছে না। তো আপনারা তো বলার দেখতে নাই। পাচ্ছেন, আপনারা অবশ্যই ভাই মানে শীতকালে আসবেন না এই মাঠে অবশ্যই। আমার মনে হয় মানে হরিণচড়া মাঠে গেলে মনে হয় বেস্ট হবে। সো গাইজ আমরা কিন্তু হরিণচড়া মাঠে যাওয়ার চেষ্টা করবো। সো আমরা যদি হরিণচড়া মাঠে যেতে পারি সো আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো চলুন আরেকটা স্পটে ঘুরে আসি। সো গাইস আমরা মূলত যাচ্ছি এখন লাউছড়া জাতীয় উদ্যানে। সো আমরা এখানে নেমে পড়েছি, কারণ আমরা যদি ওইখান দিয়ে যাই তাহলে 120 টাকা করে টিকিট মানে বেশি লাগবে প্রতি জন প্রতি। সো তাই আমরা লাভজনক দেখে এখানে নেমে পড়েছি। সো আপনারাও যদি চান এখানে নেমে পড়ে তাহলে কিন্তু আপনাদেরকে আর 120 টাকা টিকিট আর মানে কাটতে হবে না। সো আপনারা এই টিক্স এন্ড ট্রিক্স কাটিয়ে আপনারা যেতে পারবেন, 120 টাকা আপনারা বাঁচাতে পারবেন। গাইস আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গাটা হলো লাউসা ন্যাশনাল পার্ক। আর গাইস এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত। এই জায়গায় বিখ্যাত হওয়ার দুইটা কারণ, একটা হলো হলিউডের জনপ্রিয় অস্কার সিনেমার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এখানে করা হয়েছে। আর হ্যাঁ গাইস এখানে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র আমার আছে জল এখানেই শুটিং করা হয়েছে। আমরা এখন যাচ্ছি কাশিয়াপল্লির দিকে, আর ওইখানে কিন্তু আদিবাসী কাশিয়া বসবাস করে। আর হ্যাঁ, কাশিয়াপল্লিতে যাওয়ার দিকে আপনারা দেখতে পাবেন অনেক অনেক পশু পাখি আর বানর তো রয়েছে। আর এখানে কিন্তু অনেক ফরেনারও কিন্তু আসে। গাইস সত্যি বলতে আমরা অবাক হয়ে গেছি লাউসরা বাগানে ফরেনার গুলোকে দেখে। আপনারা কাশিয়াপল্লিতে যেতে যেতে আপনারা এরকম কিছু পাহাড়ি আনারসের দোকান এবং কলা পাবেন। এখান থেকে আমরা আনারস ট্রাই করলাম আর আমাদের এনার্জিটি একটু বাড়িয়ে নিলাম। সত্যি বলতে কাশিয়াপল্লিটি ছিল অনেক দূর, আর এখান দিয়ে আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন একটা ছোট্ট কাট্ট খাল। আর অবশ্যই কাশিয়াপল্লিতে যেতে হলে অবশ্যই এই খালটা পের হয়ে যেতে হবে। আর এখানে কিন্তু বাঁশের সাঁকো আছে, সমস্যা নেই, আপনারা খুব সহজেই বের হতে পারবেন। গাইস এত সুন্দর জঙ্গল দিয়ে যাওয়ার ফিল্ডটা ছিল আসলে অনেক সুন্দর। তো গাইস এটা কিন্তু অনেক বিশাল একটা জঙ্গল, কিন্তু এখানে সেফটির কোনো কমতি নেই, এখানে সেফটি আছে। সো আপনারা নিঃসন্দেহে এখানে কাশিয়াদের বাড়ি দিয়ে যেতে পারেন। সো চলেন। সো গাইস এখানে এসে সব থেকে অবাক করার বিষয় হলো এখানে ওদের বাড়িতে পুরো বাড়িতে প্রায় ফুলের বাগান দিয়ে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কতটা সৌন্দর্য করেছে ওদের উঠানটা। আর হ্যাঁ, কাশিয়াদের বাড়ি একটু উপরে উঠে দেখতে পারবেন যে একটা চার্চ, এখানে কাশিয়ারা উপাসনালয় বা পূজা করে। গাইস আপনাদেরকে বলছিলাম যে আমরা হরিণচড়া যাব, কিন্তু এখানকার ড্রাইভার গুলো এত ভালো না, সবকিছু ফুরিয়ে টুরিয়ে তারপর উঠবেন। উনি বলতেছে যে গাড়ি তেল দিয়ে চলে, পানি দিয়ে চলে না। আর হ্যাঁ, উনি বলতেছেন যে আপনারা আমাকে গোল্ড পার্কের কথা বলছেন, হরিণচড়া গোল্ড পার্কের কথা বলেননি। সো গাইস সর্বশেষে আমরা চায়ের রাজ্য থেকে চা খেয়ে আমাদের এই ব্লগটা শেষ করব। তাই আমরা আদি নীলকণ্ঠ টি গেমিং থেকে আমরা 5টা চা অর্ডার করলাম, এন্ড এখান থেকে আমরা চা খেয়ে আমরা আমাদের ছোট্ট ছোট্ট ব্লগটা শেষ করব। সো গাইস ফাইনালি আমাদের চাটা চলে এসেছে, এন্ড এখান থেকে আমরা চুজ করে আমাদের এই সুন্দর ভিডিওটা শেষ করবো আর সুন্দর মুহূর্ত, সুন্দর জার্নিটা। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ টিম মেম্বার। সো গাইস আপনারা অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা কিরকম হয়েছে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, বাই।